So good to see you. এই তোমার নাম্বারটা দিও আমাকে। হ্যাঁ, I'll DM you. কেউ বুঝি না তো। পছন্দ হয়েছে, ইস এখন মন্তি খাবে। ওবায়দুল কাকুর কথা আবার মনে পড়ে গেল। আওয়ামী লীগের পথে হারতে গিয়ে পড়ে গেল দলটি। আর এদিকে ফ্যামিলি কার্ড দেখালে নাকি 100 টাকার খরচ 50 টাকায় দিয়ে দিবে। বাজারে গেলে ফ্যামিলি কার্ড নিয়ে গেলে 100 টাকার বাজার 50 টাকা হয়ে হ্যাঁ, যায়। সাথে সেফটির জন্য কিছু নিয়ে কখন কি হয় বলা যায় না। আর এদিকে আমি নাটক অধিবেশন না দেখে সংসদ অধিবেশন দেখি। সাথীরা মাপ চাই মানে স্পিকার, আমি আপনাদের কাছে মাপ চাই। ম্যাডাম ভাই আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে? স্পিকার মহোদয়, মাননীয় স্পিকার আমাকে 1 মিনিট সময় দিন। ভাই বলেছেন যখন দিতে হবে 1 মিনিট সময়, বলেন 1 মিনিট। 1600 স্কয়ার মাইল অফ কাঁচা রাস্তা। সময় আসলে বলে তো সময় চলে গেল। আমি কি আসি নাকি লাইনে? 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিশন দিয়েছে। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছে। 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। মাননীয় স্পিকার আমি এখনই বিদায় নিচ্ছি। নিচ্ছেন, শেষ করতে। বাংলাদেশে না জন্মিলে এই বিনোদনগুলো মিস করতাম। যাই হোক গাইজ, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন বিএনপি নেতা কর্মীদের দম ফাটানো সব হাস্যকর ও অস্থির কর্মকাণ্ড। সো গাইজ, আমাদের সাথে আপনিও সোশ্যাল মিডিয়া কাঁপানো নেতাদের হাস্যকর সব কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে মন খুলে হাসতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সাধারণ মামলা না ঠিক আছে, মাইক দিয়ে বলেন, 2 মিনিট বলেন, মাইক দিয়ে বলেন। মাইক লাগবে না, গলা বড় আছে। না 2 মিনিট আপনি মাইক ছাড়া। দুজনের হাতের ইশারায় ভালোই বিনোদন পেলাম। এদিকে নেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে কপি ভার্সন। মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি তার মেয়েকে বলেছেন যে এখনকার বৃষ্টি বাদলে ভিজলে যে একটু ব্রয়লার মুরগির মতো, উনি ওনার মেয়েকে বলেছেন, এটা উনি বলেছেন। এখন শিক্ষার্থীরা হয়তো এই কথাতে বিভ্রান্ত হচ্ছে বলে আমাদের মনে হয়েছে। এটি আমাদের কাছে দৃষ্টিগোচর হয়নি। তারা যে দাবি করেছে সে দাবির প্রতি সমর্থন রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালই কিন্তু আমরা প্রেস রিলিজ দিয়েছি যে সাময়িক সময়ের জন্য যে পরীক্ষা স্থগিত করা। ফার্মের মুরগি বলাটা নেটওয়ার্কের জন্য ভুল বুঝাবুঝি হয়ে গেছে। জি স্যার, আমি এইভাবে মিটিংয়ে বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। তাই বলবো দৌড় না চাপ দিয়ে পরীক্ষা দিতে হবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। তারপরে আবার ওয়েদার ব্রডকাস্টিং সেন্টারের দিদিকে কল করলো, তারা মেট্রোলজিস্টরা বললো যে কালকে বৃষ্টি হবে না, আজকে রাতেই শেষ। কিন্তু স্যার যাদের জ্বর হয়ে গেছে, আমরা সিটি কলেজের স্টুডেন্ট, তো আমরা যেখানে পরীক্ষা দিতেছি অলরেডি জ্বর, কারণ তারা বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। যেমন ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার দিন বৃষ্টিতে ভিজে। বুঝি না শিক্ষামন্ত্রী কি সব সময় পিনিকে থাকে? না মানে কণ্ঠ শুনলে এরকমই লাগে। এদিকে আসল জুলাইয়ের ইতিহাস। যেহেতু জুলাইয়ের উপরে কথা বলতে এসেছি, কিছু পর্দার আড়ালের কথা আজকে অবমুক্ত করতে চাই। আমি, আমার নেতা জনাব তারেক রহমান, দুজনেই আমরা নির্বাসিত ছিলাম। আল্লাহর কি মহিমা, যদি আমরা নির্বাসিত না থাকতাম হয়তো এই জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। এটাই হচ্ছে পর্দার অন্তরালের কথা। কোনোদিন আমরা ঘুমাইনি। 24টা ঘন্টা কোঅর্ডিনেশন করে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে আমরা অর্গানাইজ করে এই জুলাই যোদ্ধাদের সম্মুখে রেখে অরাজনৈতিক পরিচয়ে এই আন্দোলনের একটা পর্যায় পর্যন্ত আমরা নিয়ে এসেছি। 3 তারিখ 4 তারিখ আমরা যখন নৈতিক সমর্থন প্রদান করি, তারপরের থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা আন্দোলন ছিল, সেখানে সমর্থন দিয়ে তারপরের থেকে যেদিন আমরা 16ই জুলাই পর্যন্ত পৌঁছালাম, সেদিন আমার নেতা বলেছেন দফা 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ, অন্য কোনোভাবে এই সমস্যার সমাধান হবে না। পাকিস্তান জেলে বসে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, বিষয়টা এমন ভাবে আমরা সবগুলো, সেটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে যে সম্মানী দেওয়া হচ্ছে সেটির কার্ড হোক, সবকিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসবো। রুকো যারা, সবার করো। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, এলপিজি কার্ড। আই হ্যাভ এ প্ল্যান। গাইস, কার্ড বাবার কাছ থেকে আর কি কি কার্ড যে দেখা লাগবে। এদিকে বন্ধু যেভাবে সবার সামনে দুর্বলতা ফাঁস করে দেয়, শিবিরের চামড়া তুলে নেব আমরা, আপনি দেখে থাকবেন। স্লোগান কালকে ক্যাম্পাসে হয়নি, আমি কালকে মিছিলে ছিলাম। আমি
রাকিব ভাই নেতৃত্বে কালকে এবং প্লেসে কালকে এটা কোন এলাকার? এটা কালকে, এটা শাহবাগের ওই মেট্রো রেল স্টেশনের নিচে। ওই যে স্পটে সেটা ওই স্পটের বক্তব্য না এটা। আপনি আগে এই উত্তরটা দিয়ে দেবেন যে কিভাবে এই ধরনের স্লোগান দিতে পারে, এটা কেন দিয়েছে? এই দিয়ে বানাইছে বললেই তো হয়ে যায়। যার যার পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব। এবং এই আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। গাইজ আপনারা কি ওনার পদ্ধতি এক চান কমেন্টে জানাবেন। আর অন্যদিকে বন্ধু যখন তেল মারতে যেয়ে সুজা বাঁশ দিয়ে দেয়। আমাদের নেতা, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান 17 বছর নির্বাসিত থেকে বাংলাদেশে এসে তার অযোগ্য অর্থমন্ত্রীকে নিয়ে যে বাজেট জাতির সামনে উপস্থাপন করেছেন, আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই। আপনি প্রেম করলে ভাই রোমে করেন, আপনাকে আমরা ভোট দিয়েছি। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের সংস্কার বাস্তবায়ন করার জন্য। প্রধানমন্ত্রী যারা বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে না ঘুরে গেলেন বরিশালে। সেখানে এর আগের দিন হলো উনি ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি তুললেন। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম। নেতার ঠিক জায়গা মতো লাগছে এই কথাগুলো। এদিকে এক ফ্রেমে সব মূর্খ নেতা। 1 নম্বর সিরিয়াল থাকার পরও কেন আমার নাম এত পরে আসলো, এটা আমি আপনার কাছে জানতে চাই। আপনার কি প্রমাণ আছে যে আপনি 1 নম্বর? 2 মিনিট তো অনেক টাইম। মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। আচ্ছা 3 মিনিট। 2 মিনিট তো অনেক টাইম। মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। আচ্ছা 3 মিনিট। কোন রকম ইলেকশনটা পার করে দেন, ইলেকশনের পরে দেখবেন কি রূপ আমার। তিনি বলেছেন জাউদা রূপ দেখবেন আমার। জনগণের মনে এখন প্রশ্ন দেখা দিয়েছে, তড়িঘড়ি করে হাসপাতাল লাইসেন্স বাতিল করার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার সেই রূপটি দেখালেন কিনা মাননীয় স্পিকার। এই যে আবদিন হাসপাতাল মানে ও বেটাও জবাব করে তার লাইসেন্স বাতিল করবো নাকি চুমাবো ধরে বলেন তো। স্বামী স্ত্রীর সম্পর্কেও আপনার সে সম্পর্ক খরচাই হতে পারে, স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশে যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই আমরা অস্বীকার করতে পারি না। আমাকে কাইন্ডলি একটু 2 মিনিট দেন। আচ্ছা 2 মিনিট দিলাম কাইন্ডলি। জি, থ্যাংক ইউ মাননীয় সংসদ সদস্য। আমার মাননীয় স্পিকার, সরি মাননীয় স্পিকার, এইখানে যাতে শক্তভাবে এই সন্ত্রাস বন্ধ না করা হয়, যেহেতু আওয়ামী লীগের সময় কিন্তু সন্ত্রাসটা ছিল না। এখন মানুষ বলছে যে বিএনপি এসে সন্ত্রাস শুরু হয়েছে, যে কোনো মূল্যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব। মাননীয় স্পিকার, সময় অস্ত্র বললে তো সময় চলে গেল। মাননীয় স্পিকার, আমি কি আসি নাকি লাইনে? মাননীয় স্পিকার, বিএনপির জনবান্ধব বাজেটের দিকে লক্ষ্য। ধন্যবাদ মাননীয় সদস্য। 2 মিনিটে শেষ করেন, বাকি কথা টক শোতে বলবেন। জামাত এবং এনসিপির ভালো লাগছে না, কারণ জনাব তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। ঐক্যবদ্ধ হলে প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা শুনতে। বিএনপির কথা শুনবে না, হয় এখান থেকে ইউনুগিরি অফিস ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। কোমরে জোর নাই। পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে, তার জন্য যদি নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই পাবে ইনশাআল্লাহ। কুইটালামু হাইটটা যায়। প্রতিটা গ্রামে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার মধ্যে 80% মহিলা নেওয়া হবে। না, কথাটাই জামাতের লোক, এবং আগে আওয়ামী লীগ ছিল, এখন বর্তমানে জামাত। এদের সম্পর্কে বললে আমার শেষ হবে না, আপনারাই কমেন্টে বলে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।